হারলেও লহ ইস্টবেঙ্গলের নামরে। তো আজকে ইস্টবেঙ্গল আরএফটিএল একটা ম্যাচ ছিল ইস্টবেঙ্গলে। তো সকালে ঘুম থেকে উঠে, আজ রোববার, তো রোববার একটু দেরি করেই উঠি। জানতাম আজ সকালে ভারতীয় সময় 8টায় ম্যাচ, তো দেখার প্রয়োজন বোধ করিনি। তো ঘুম থেকে উঠে দেখলাম হোয়াটসঅ্যাপে ম্যাচ সংক্রান্ত কিছু টেক্সট আমার কাছে। আমার পরিচিত একজনই, তিনি ইউএসএতে থাকেন, তো তার পক্ষে দেখা সম্ভব, মানে ওই টাইম জোনটা স্যুট করছে। তো তিনি বললেন যে শ্যামল গোল করেছে, আরও এটার অনেক পয়েন্ট বললেন। তো আমি তারপর একটু রয়েস হয়ে পুরো ম্যাচটা দেখলাম। এবার একটা খুব অদ্ভুত বিষয়, কেন বলছি লহ ইস্টবেঙ্গলের নাম রে। গতকাল আমি সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটা দেখলাম। সিনেমা সম্পর্কে অনেক বিরূপ মন্তব্য শুনেছিলাম আগে, কিন্তু সিনেমাটা একটু অন্যরকম লাগলো। তো সেই সংক্রান্ত আমি আমার আমার যে অভিমত সেটা আমার আগের অডিওতে প্রকাশ করেছি। সিনেমাটা কেন একটু অন্যরকম, কেন অনেকের, বেশিরভাগ মানুষের ভালো লাগেনি, আবার কিভাবে দেখলে আপনার ভালো লাগলেও লাগতে পারে, একটা অন্য ভাবে একটা দৃষ্টিভঙ্গি। তো ইস্টবেঙ্গল এই 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 মৌসুমে আরএফটিএলে যতগুলো ম্যাচ খেলেছে, মানে জোনাল রাউন্ড কলকাতায় বা এই অনগোয়িং যে এই মুহূর্তে চলছে ন্যাশনাল রাউন্ড, তার মধ্যে বোধহয় আজকে সবচেয়ে আকর্ষণীয় একটা ফুটবল খেললো ইস্টবেঙ্গল। হেরে গেছে ম্যাচটা ইস্টবেঙ্গল। শ্যামল বেশটা একটা শেষের দিকে অসাধারণ গোল করা সত্ত্বেও একদম বাঁশি বাজা কয়েক মুহূর্ত আগে একটা পেনাল্টি পায় অপোনেন্ট শেষে, এবং সেখান থেকে ইস্টবেঙ্গল 2-1 ম্যাচে হেরে যায়, 2-1 গোলে ম্যাচটা হেরে যায়। তো ইস্টবেঙ্গলের শুরুতেই 11 মিনিটের মাথায় প্রজ্জ্বল সাহা একটা অদ্ভুতভাবে একটা হ্যান্ডবল করে একটা হলুদ কার্ড খেলো। সেই হলুদ কার্ডটা দেখে আমার মনে পড়লো যে ক্রিকেটে এক সময়, তখন এই ওয়াসিম আকরাম এদের যুগ, মানে তারা দাপিয়ে বেড়াচ্ছে পাকিস্তানের ফাস্ট বোলাররা, ওয়াসিম আকরাম, ইমরান খানের পরবর্তী যুগ, বা আকিব জাভেদেরা। তো সেই সময় না পাকিস্তান প্রচুর নো বল করতো, মানে ওয়ানডে ম্যাচে প্রচুর নো বল করতো, মোক্ষম সময়ে নো বল করতো। তো তারপর জানা গেল যে এই পাকিস্তানের এসব ফাস্ট বোলাররা, তারা যখন নেটে বলিং করতো তারা ম্যাক্সিমাম টাইমে তারা নো বল করতো, এবং সেটা ধরিয়ে দেওয়ার কেউ ছিল না। তা আমার এই প্রজ্জ্বলের যেভাবে একটা কোনো চাপ নেই, ডিফেন্ডার মানে অ্যাটাকার অনেক দূরে, একটা বল ও লাস্টে ডিফেন্ডার যেভাবে হাত দিয়ে বলটা আটকালো বা হাতে লেগে গেল ইচ্ছাকৃতই, তো সেটা দেখে মনে হলো যে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসও হয়তো এইভাবেই মাঝে মধ্যে এর হাত ঠাত লাগিয়ে দেয়, কোচ কিছু বলে না। তো এই ব্যাপারটা কিন্তু দেখা দরকার। এবার আসি যে ইস্টবেঙ্গল এই মুহূর্তে কোচিং করছে 25 মান। তো 25 মান কেমন কোচ, আমি নিজে একটু দ্বিধায় রয়েছি। মানে লহ গৌরাঙ্গের নাম এই সিনেমাটা কীরকম, যেমন অনেকেই দ্বিধায়, আমি একটু দ্বিধায়, কারণ আমি আমার পূর্বের অনেক অডিওতে মানে এই বক্তব্যটা আমার প্রকাশ করেছি যে বুঝতে পারি না এটা তো পরিষ্কার যে 25 মান মানে চাকরি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, সুযোগ পেলে হ্যাঁ স্যার, হোঁ স্যার, বিনো স্যার, এই স্যার করতে থাকে, বিনো স্যারের জন্য এই স্যার। তো সেই বক্তব্যগুলো মানে জানি না সে তার ভেতর থেকে বেরিয়ে আসে নাকি মানে পেশার তাগিদে পরিবার বাঁচাতে সেই কথাগুলো বলে। তো এই তার এই কর্মটা বর্জনীয় বা ঠিক গ্রহণযোগ্য নয়। কিন্তু তার মধ্যেও আমি আগেও বলেছি যে রমিন গোলদার ছেলেটা, এই ছেলেটা কিন্তু আবার 25 মানই স্কাউট করেছে। রমিন গোলদার নিজের মুখেই বলেছে, এবং সেটা কিন্তু আরএফডিএল মারফত নয়। এই 25 মান যখন আন্ডার 20 বেঙ্গলের কোচ ছিল, তখন কিন্তু 25 মানকে সে সরি সে রমিন গোলদাকে স্কাউট করেছে, তারপর সে তাকে ইস্টবেঙ্গলে নিয়ে আসে। তার মানে এ কিন্তু চাইলে ভালো কাজ করতে পারে। এবং আজকে যে ম্যাচটা আপনারা একটু দেখবেন, যদি সময় সুযোগ ঘটে আপনাদেরকে, অদ্ভুত সুন্দর, মানে প্রথম 11 মিনিটের মাথায় তো 10 জন হয়ে যায়, তারপর অদ্ভুত সুন্দর পাসিং ফুটবল খেলেছে। তো টিম গেমটা খুব সুন্দর হয়েছে, যেটা আমি বলি যে সব সময় না একটা লিগে, যখন সিনিয়র লেভেলে লিগ হচ্ছে, ম্যাচে হার ড্র হতেই পারে, কিন্তু আপনি কীরকম খেলছেন, দ্য ব্র্যান্ড অফ ফুটবল, দ্য টিম গেম, সেটা খুব ইম্পর্টেন্ট একটা লিগ ফরম্যাটে। যেমন এবারে আইএসএলে প্রথম দুটো ম্যাচ তো ইস্টবেঙ্গল জিতলো, কিন্তু আমি ম্যাচটা টিভিতে দেখে বলেছিলাম যে ইস্টবেঙ্গল খুব বাজে খেলেছে, বাজে খেলে জিতেছে। যে ম্যাচটা 4 গোল করেছিল সেই ম্যাচটা খুব বাজে খেলে কিন্তু ইস্টবেঙ্গল জিতেছিল।
তো জুনিয়র লেভেলে জেতা তো সবসময় ভালো ফুটবলে, কিন্তু কিভাবে জিতছেন কিভাবে খেলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। অন্তত জুনিয়র লেভেলে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। মানে সিনিয়র লেভেলে লিগ ফরম্যাটে তো অবশ্যই গুরুত্বপূর্ণ, জুনিয়র লেভেলে যারা খেলছে আরএফডিএল স্টেজে, কলকাতা ফুটবল লিগে এখানে কী ব্র্যান্ড অফ ফুটবল খেলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। কেননা আপনি যেন তেন প্রকারণে যদি একটা ম্যাচ জিততে যান, আপনি প্রথমত তো বারংবার জিততে পারবেন না। আপনি যদি জেতেনও, আপনি পরবর্তী ধাপে গিয়ে কিছু করতে পারবেন না। তো জুনিয়র লেভেলে যখন প্লেয়ার স্কাউট করতে হয়, দুটো জিনিস মাথায় রাখতে হয়। এক হচ্ছে এই প্লেয়ারটা স্কেলেবল কিনা, মানে কি আমি পরবর্তী ধাপে নিয়ে যেতে পারবো কিনা, মানে আর হচ্ছে একে দিয়ে এই মুহূর্তে আমি একটা পারফরমেন্স পাবো কিনা। দুটো ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে একে দিয়ে আমি এই মুহূর্তে, ধরুন একটা আরএফটিএল একটা প্লেয়ারকে নিলেন, তো একে দিয়ে আমি এই মুহূর্তে পারফরমেন্সটা পাবো কিনা, নাম্বার ওয়ান ফ্যাক্টর। নাম্বার টু ইকুয়ালি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ইজ দিস গাই স্কেলেবল, মানে একে কি আমি গ্রুম করে আইএসএলে নিয়ে যেতে পারবো। যদি না, তো ফালতু আমি এর পেছনে কেন আমার সময় অর্থ ব্যয় করবো। তো আজকে ইস্টবেঙ্গল এই 10 জন হয়ে যাওয়ার পর কিন্তু খুব সুন্দর ব্র্যান্ডেড ফুটবল খেলেছে। আলাদা করে আমি তিনজনের নাম করব। প্রথমত তো রমিন গোলদার। দেখুন রমিন গোলদার পুরো ছাড়খাড় করে দিয়েছিল। প্রথমার্ধে লেফট উইং থেকে অপারেট করছিল, সরি রাইট উইং থেকে অপারেট করছিল, আর দ্বিতীয়ার্ধে অনেকটা লেফট উইংয়ে চলে এসেছিল। তো ওকে আটকাতে হিমশিম খাচ্ছিল। শ্যামল বেসরা প্রথমার্ধে একটু উইথড্রয়াল ফরওয়ার্ড খেলছিল, সেকেন্ড হাফে ওকে ওপর দিকে তুলে দেয়। শ্যামল বেসরা এই নিয়ে 4 নম্বর গোল করলো ন্যাশনাল স্টেজে আরএফডিএলে, কিন্তু ওকে আপনি স্ট্রাইকার ভাববেন না বা সেন্টার ফরওয়ার্ড ভাববেন না, কারণ সেন্টার ফরওয়ার্ডে যে একদম মানে খুব ক্লোজ কিছু বল কন্ট্রোল দরকার, একদম মানে কিছু টাচ, এইগুলো কিন্তু শ্যামল ওয়েস্ট এর জন্য, শ্যামল ওয়েস্ট হচ্ছে অ্যাটাকিং মিডিও সেন্ট্রাল মিডিও এই রোলের জন্য ঠিক আছে, মাঝে মধ্যে খেলে দিতে পারে। সেন্টার ফরওয়ার্ড হিসেবে আপনার দেবজিৎ রায়, দেবজিতের যে গুণগুলো আছে অ্যাজ এ টিপিক্যাল সেন্টার ফরওয়ার্ড সেটা কিন্তু শ্যামলের নেই, অন্তত এই মুহূর্তে নেই। রোমিন গোলদা খুব দারুণ খেলো, আর একটা ছেলের। এবং দেখুন যখন একটা টিম ভালো খেলছে মানে সবাই মোটামুটি কিছু না কিছু একটা খেলে দিচ্ছে, সুতরাং আলাদা করে সবার নাম করছি না, কারণ এই দুটো ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট না, যে ইমিডিয়েটলি এর থেকে পারফরমেন্স পাচ্ছি কিনা, ইজ দ্যাট গাই স্কেলেবল। তো স্কেলেবল ফ্যাক্টর মাথায় রাখি। আর একটা 3 নম্বর একটা ছেলের কথা বলবো, এই ছেলেটার ক্ষেত্রে কিন্তু আমি 25 মানকে কৃতিত্ব দেবো। এই হচ্ছে জিয়াবুল, শেখ জিয়াবুল হোসেন, বাংলার ছেলে, গ্রাম বাংলার ছেলে। তো এখানে আমি প্রথম দেখেছিলাম এই বেঙ্গল সুপার লিগ, যেটা আপনার এই আমাদের এই এসপিএন চ্যানেল যেটা অ্যাপে যেটা হয়েছিল, সরি ওটা জি5-এ দেখিয়েছিল, এসপিএনে ওটা ইনভেস্টার বা প্রোমোটার লিগটা। তো ওরা না ওদের এই লিগ ফরম্যাটে বেঙ্গল সুপার লিগে কিছু আন্ডার 19 প্লেয়ার ম্যান্ডেটারি করেছিল। তো সেখানে একটা টিমের হয়ে খেলতো শেখ জিয়াবুল হোসেন, ওদের টিম অনেক দূর অব্দি গিয়েছিল। তো ওরা ফিচার করেছিল মানে প্রমিসিং আন্ডার 19, তো আমাদের শেখ জিয়াবুল হোসেনকে আমি দেখেছিলাম। তো একদম গ্রাম বাংলার র্যান্ডাম গ্রাম বাংলার একটা ছেলে, কেউ মানে এর আগে ঠেলেনি মানে ময়দানে। তো সেই ছেলেটা খেলার মধ্যে অবশ্যই একটা তো ইনহিবিশন তো আছে, একটা কিন্তু কিন্তু ভাব আছে। রোমিন টাইপ অতটা পলিশড নয়। রোমিন দেখুন, রোমিন কিন্তু এই বছর আরএফডিএল খেলার আগে কিন্তু কলকাতা ফুটবল লিগ খেলে ফেলেছে। আর এই হচ্ছে একদম গ্রাম বাংলা থেকে এখনও ময়দানেই ঢোকেনি। তো একে একটু বাদে একে রিভিউ করবো, কিন্তু এর মধ্যে একটা ভালো একটা খেলার একটা আহ, আশ্বাস দেখা গেল অন্তত। রোমিন গোল্লা তো বললাম একটা আলাদা লেভেলের খেলা খেললো। তো তার মানে আমরা কী দেখছি যে 25 মান ব্যক্তি, এ কীরকম কোচ এ বোঝার খুব মুশকিল। আমাদের এই সৃজিতে লৌহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটার মতন। তো একে হয়তো একটু অন্যভাবে একটু ব্যাখ্যা করা দরকার, বা অন্যভাবে একে একটুখানি এম্পাওয়ার করা দরকার, যে একে এখন কাট অফ করে দেওয়া দরকার। আপনি যদি একে পরখ করে দেখতে চান, তাহলে এইসব বিনো সিংটো এইসব ইনফ্লুয়েন্স থেকে একে সরাতে হবে। ট্রায়ামভারেট বলে একটা কথা ছিল, জুলিয়াস সিজার পম্পে আর একে যেন ক্যাশিয়াস বোধ হয়, না ভুল বললাম, তিনজনে যে রোমান এম্পায়ারে ছিল, ট্রায়ামভারেট, তিনজন মিলে চালাতো। তো আমাদের ইস্ট বেঙ্গলে 3 জন মিলে একটা স্ক্যাম রাজ্য চালাচ্ছে, একটা একটা শ্যামলা একটা অন্ধকার রাজ্য চালাচ্ছে অস্কার বিনো সিংটো মিলে। তো একে এর থেকে সরিয়ে দেওয়া দরকার। একে বলা উচিত যে তুমি তোমার মতন করে গ্রাম বাংলা থেকে ভালো ভালো প্রতিশ্রুতিমান ছেলে ধরে আনো, নিয়ে তাদের গ্রুমিং করো, একটা লং টার্ম প্ল্যান করো তুমি।
যেমন আমরা দেখলাম গতকাল একটা ইন্টারভিউতে ইসমাইলের যে মহিলা টিমের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস সে পরিষ্কার বলে দিয়েছে যে তার লক্ষ্য হচ্ছে গ্রাম বাংলা থেকে একদম সুদূর প্রান্ত থেকে প্রান্তিক বাংলা থেকে একদম প্রতিশ্রুতিমান সব মহিলা প্লেয়ার এনে তাদের গ্রুম করে তাদেরকে প্রতিষ্ঠিত করা, শুধু গ্রুম করে না, মানে আমাদের অস্কার যেমন বলে এটা লোক দেখানি, এ কমিউনিটি করছে, এটা বাঙালি প্লেয়ারকে নিয়েছে, এটা দেখাচ্ছে মুরগি, ইস্টবেঙ্গল ফ্যানরা মুরগি, ফেক বলেছে কিন্তু বেসিক্যালি মুরগি, ফেক মুরগি। আর এটা আপনার ওই ভেগান চিকেনের মতো, ইস্টবেঙ্গল ফ্যানরা ভেগান চিকেন প্রথমে বলেছে, ভেবে নিচ্ছে এরা মুরগি, তো এদেরকে দেখাবো বাঙালি প্লেয়ার, তা বলছে এরা ফেক, মানে হচ্ছে এটা ভেগান মুরগি ইস্টবেঙ্গল ফ্যানরা। তো সেরকম নয়, এই ব্যক্তি কিন্তু আমরা দেখেছি সাথী দেবনাথকে আইএসএলে প্রতিষ্ঠিত, আইডাব্লিউএলে প্রতিষ্ঠিত করে দিয়েছে, টানা খেলেছে সে এবং যথেষ্ট ভালো খেলেছে, মানে এমন না যে কোটা ফিল আপের জন্য, চেকলিস্ট ফিল আপের জন্য তাকে জাস্ট নামিয়ে রেখে দিচ্ছে, আমরা দেখেছি নামানোর পর সে ভালো খেলেছে, যথেষ্ট কনসিস্টেন্সি এবং এক্সিলেন্স দেখিয়েছে সে খেলার মধ্যে। তো আমাদের এই অস্কার ফস্কাররা এর মুখে এক বলে কর্মে এক, বিনোদ সিং তো মুখে এক বলে কর্মে এক, অনেকটা সেই 15 লাখ টাকা দেবো টাইপ, মুখে এক কর্মে এক, তো জুমলা হয় টাইপ। তো দেখা যাক, এটাই বলার ছিল যে বেশ ভালো লাগলো ইস্টবাংলা যে হারলো, যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, ভালো পাসিং ফুটবল ইস্টবেঙ্গল কিন্তু আজকে খেলেছে। সকলে ভালো থাকবে।